আমার সঙ্গে শেষ দেখা। চাঁদার টাকা নিয়ে গেল গায়ে, হলো কলেরা, পুরোলো সলতে। তোদের সবাইকে আমার এক গল্প করতে ভালো লাগে না। যা বাড়ি যা, বেলা গড়িয়ে এলো, যাই এক গ্লাস চা খাই গে যা। তোদের বলি বারবার এক কথা বলতে ভালো লাগে না, কিন্তু বেশ লাগে রে। ওই কোনো দিনের কথা ভেবেই তো আমার দিন কাটে। খোলাম আমার চিনতে পারলেন না রাঙামাইমা? আমি আমি মন্টু। আমার মামা হলেন গিয়ে ঈশ্বরী নিপেন চাটুর্যে, মানে আপনার ডেট হাজবেন্ড। তার মানে আমার বাবা হলেন গিয়ে আপনার নন্দাই চন্দ্রভূষণ চক্রবর্তী। আমাদের ঠাকুর জামাইয়ের ছেলে তুমি? এসো বাবা, এসো এসো। কিছু মনে করো না বাবা, আমি চিনতে পারিনি। আহা, চিনবেনি বা কি করে? আজকালকার দিনে কারোর সঙ্গে তো বড় একটা যোগাযোগ থাকে না। হ্যাঁ ঠিকই তো বাবা, ঠিকই তো। নিজের ছেলে মেয়ে নেই, তারা থাকলে হয়তো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতো। সবাই সবাইকে চিনতো। বসো বাবা। ঠিক আছে, বস। তা তোমার বাবা বেশ ভালো আছেন তো? আগে না বছর 3 হলো মারা গেছেন। ওমা, সে কি? তা খবরটাও তো দাওনি বাবা। আপনি যে চাই এখানে আছেন তাই কি আমি জানতাম? এই তো মাসখানেক আগে জানলাম যে আপনি নাকি এখনো বেঁচে আছেন। ওই বিজয়ার পর এক একটা পোস্ট কার্ড পাই। আমার খুড়তুতো দেওয়ারের ছেলে ভূত কেলো ওদের কাছ থেকে। তখনই তোমার গিয়ে মনে হয় এ বাড়ির বাইরে একটা জগৎ আছে। একটু চা খাবে বাবা? আপনার কোনো অসুবিধা হবে না? না না, অসুবিধে কি? তোমাকে দেখে আমার কত আনন্দ হলো, মনটা আমার ভরে উঠলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। মা তো বাবা 2 বছর আগেই মারা গেছেন না আমায়। ওমা, সে কি? অথচ আমি। সবাই একে একে চলে গেল, আর আমি যক্ষীর মতো আগলে রইলাম। সেই জন্যই তো আমার আশা রাঙামাইমা। আমরা থাকতে আপনি এমনি একা একা থাকবেন কি? তাও কি কখনো হয়? লটু বললে লতু? লতু কে বাবা? আমার ভাই, মানে স্ত্রী। লটু বললে মা বাবা থাকলে যেমন তাদের উপর আমাদের একটা কর্তব্য থাকতো, তেমনি রাঙামাইমার উপর আমাদের একটা কর্তব্য আছে। যাও এক্ষুনি গিয়ে তাকে নিয়ে এসো। তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? কোথায়? কেন? আমাদের কাছে, কলকাতায়। কলকাতায়? তোমাদের কাছে? এ তো আমি ভাবতেও পারছি না বাবা। বারে, আপনি যে আমাদের আপনজন, কত আপনার লোক। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, বেঁচে থাকো। এক এক সময় বড় একা লাগে বাবা। তার উপর যখন অসুখ বিসুখ করে, তখন ভগবানের নাম করি আর কাঁদি। বলি, হে ভগবান, সকলের টাকা থাকে না, পয়সা থাকে না, কিন্তু এক একজন আত্মীয় পরিজন তো থাকে। আমার কি কেউ নেই? আর আপনাকে একা থাকতে হবে না, এবার থেকে আমাদের কাছে থাকবেন। ভগবান বোধহয় তোমায় পাঠিয়ে দিয়েছেন বাবা। কিন্তু আমার ঘর বাড়ি বাগান, তাছাড়া 8-10 বিঘে ধান জমি। সে আপনি যখন ইচ্ছে সে দেখাশোনা করবেন। এই তো কলকাতা এখান থেকে ঘন্টা খানেকের পথ। যা 2-1 পয়সা আয় হয় তাই বা ছাড়বেন কেন? চাটা বাবা গুঁড়ো চা, খেতে অসুবিধা হবে না তো? কি আশ্চর্য!